আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডোমেন ফ্লিপিং করে কিভাবে ইনকাম করবেন এবং যারা স্টুডেন্ট আছেন, স্মল বিজনেস ওনার আছেন বা চাকরি করতেছেন। সো আমি অলওয়েজ টাকার কথা মেনশন করি বিকজ অফ যে এখানে খুব অল্প ইনভেস্টমেন্টের একটা সুযোগ আছে এবং এখান থেকে প্রফিটের ভালো একটা সুযোগ আছে। বাট সবথেকে বড় যে ব্যাপার হচ্ছে যে এটা সম্পর্কে আপনাকে একটু রিসার্চ স্টাডি করতে হবে। বিষয়টা আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করি, আপনারা অনেকে মনে করেন যে আমি জাস্ট এখন ডোমেনটা কিনবো, আর যেটা আমি অলওয়েজ বলে থাকি যে আপনি এক মাসের মধ্যে বিক্রি করে দিলেন, ওটা $1000 বিক্রি করবেন। ব্যাপারটা কিন্তু এমন না। ডোমেন ফ্লিপিং এই টোটাল যে জার্নিটা অলরেডি আমি 3টা ভিডিও পাবলিশ করেছি মেবি, আর এটা হচ্ছে 4 নাম্বার। তো অবশ্যই আপনারা ভিডিওগুলা প্রত্যেকটা দেখবেন। কোয়ারিজ থাকলে কমেন্টে জানাতে পারেন যে আপনারা এটা বোঝেন না। এই ব্যাপারটা কিন্তু বোঝার অনেক ব্যাপার আছে, কারণ ইনভেস্টমেন্ট মানে টাকা থাকলেই কিন্তু টাকা ইনকাম করা হয় না। এখানে কিন্তু অনেক বড় একটা আপনার স্টাডির ব্যাপার আছে, নলেজের ব্যাপার আছে। আমি আমার যে ছোট্ট নলেজে যা কিছু আছে আমি আপনাদের সাথে সেটা যাওয়ার চেষ্টা করতেছি মাত্র, যে আপনারা এটা শুরু করতে পারেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। কারণটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, দেখেন বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ আমরা বেকার মানুষ আছি। তো আমাদের কিন্তু এই ধরনের মানে টাকা 10 থেকে 15 হাজার টাকা, 20 হাজার টাকা কিন্তু অনেক মানুষের কাছে আছে, বিকজ অফ সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে। একটা স্মার্টফোনের দামই তো 20,000 টাকার কাছাকাছি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি সুযোগ থাকে তাহলে সুযোগটা সন্ধান করতে হবে। সেই সন্ধানের সুযোগটা আমি আপনাদেরকে ওয়েটা বলে দিচ্ছি যে আপনার এই ওয়েতে কাজটা করতে পারেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি আজকে 4 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। তারা যারা ভিডিওটা দেখছেন, আই এম জাস্ট হাম্বল রিকোয়েস্ট টু ইউ যে আপনি ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি, তা না হলে আমি জাস্ট ভিডিও বানিয়ে চলে যাচ্ছি, আপনারা সেটা দেখছেন, হয়তো আপনাদের হেল্পফুল হচ্ছে, কারোর কাছে ভালো লাগছে না। এই ব্যাপারগুলো থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 9টা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম, তার মধ্যে গত ভিডিওতে আমরা 4টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। তো 5 নাম্বারটা হচ্ছে ডোমেন হিস্ট্রি অ্যান্ড এজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই ডোমেন হিস্ট্রি অ্যান্ড এজ, এটাকে আমি 3টা ভাগে আপনার সাথে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে এজ অফ দ্য ডোমেন। একটা ডোমেন আছে যে ব্র্যান্ড নিউ ডোমেন, যে এটা এখনো পর্যন্ত কেউ পারচেস করেনি, মানে এই ওয়ার্ল্ডে কেউ পারচেস করেনি। আরেকটা আছে যেটা অলরেডি পারচেসড, কেউ না কেউ পারচেস করেছে, বাট এটা কিন্তু কারণ নাই এখন, অর্থাৎ এটার যে এক্সপায়ার ডেটটা পার হয়ে গেছে। যারা একবার এটা পারচেস করছিল তারা এটা আর ব্যবহার করে না, এটা এই অবস্থায় আছে। এই ধরনের ডোমেন যদি থাকে তাহলে এটা খুবই ভালো যে আপনি এই ধরনের ডোমেন নিতে পারেন, এবং এটা খুবই প্রফিটেবল। কেন প্রফিটেবল? কারণটা হচ্ছে এটা মানে এসইও অপটিমাইজ যদি থাকে, অর্থাৎ এসইও অ্যাডভান্টেজটা এখানে পাওয়া যায়, মানে গুগল সার্চ প্রায়োরিটিস থাকে এটাতে, বিকজ অফ এটা পূর্বে আপনার সার্চ ইঞ্জিনে ছিল বা অনলাইনে ছিল। দ্যাটস ওয়াই এই এজ অফ ডোমেন, যেগুলো পুরাতন ডোমেন আমরা যাকে বলি। আর 2 নম্বর হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যান্ড এসইও, যে পুরাতন যে ডোমেনগুলো থাকে। আচ্ছা, আমি যে কথাগুলো আপনার সাথে শেয়ার করছি অনেকেই হয়তো ব্যাপারগুলো রিলেট করতে পারবেন না, বাট আপনারা শুনতে থাকুন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ব্যাকলিঙ্ক এবং এসইওর ব্যাপারটা সম্পূর্ণ এসইওর একটা ফাংশন। তো যাদের পুরাতন ডোমেন যারা পারচেস করেন, অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু হিস্ট্রি থাকে, অনেকের ব্যাকলিঙ্ক থাকে। যদি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক থাকে তাহলে এটার কিন্তু ভ্যালুটা অনেক বেশি হয়, অর্থাৎ এই সকল ডোমেনের ভ্যালুটা অনেক বেশি হয়। আর এগুলো চেক করা যায়, যেমন হচ্ছে আপনার মাউস দিতে পারেন, এই শেপ দিতে পারেন, ওকে। তারপর আরেকটা আছে আপনাদের ওই যে নেইল প্যাটেলের একটা ওই টুলস আছে, ওটা দিয়ে আপনারা উবার সাজেস্ট, এটা দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন, ওকে। অনেক ধরনের টুলস আছে। আরেকটা হচ্ছে যে, আচ্ছা 3 নাম্বার হচ্ছে নো স্প্যাম হিস্ট্রি, মানে এই যে আপনি পুরাতন যে ডোমেনটা এজ ডোমেন, এটার যদি কোনো স্প্যাম হিস্ট্রি থাকে তাহলে এটা আমাদের কিন্তু নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা যেহেতু ইনভেস্ট করতেছি, এটা আমার জন্য হার্মফুল হতে পারে যদি আমি এটা এই ধরনের একটা ডোমেন পারচেস করে ফেলি ভুল করে। আচ্ছা 6 নাম্বার হচ্ছে ভ্যালুয়েশন টুলস আর কম্পারেবল। ভ্যালুয়েশনটা কি? মানে আপনি একটা ডোমেনটা পারচেস করতেছেন, এটা ভ্যালুটা কেমন হতে পারে এটা আপনাকে জানতে হবে না? আপনি সাপোজ $10 দিয়ে পারচেস করতেছেন, কিন্তু এটার ভ্যালুটা কেমন হতে পারে এই ওয়েবসাইটের, বিকজ অফ এটার তো হিস্ট্রি আছে, তাই না? এটা ক্যাটাগরি আছে, এটা .com ওয়েবসাইট, সো ডোমেন, এটা .com ডোমেন, সো এটা একটা ভ্যালুয়েশন করতে হবে, যেটা কত প্রাইস সর্বোচ্চ আপনি বিক্রি করতে পারবেন। আপনি আন্দাজে একটা দাম বলে দিলে তো হবে না। দ্বিতীয় বলেছিলাম কম্পারেবল মানে হচ্ছে 1 নাম্বার তো আপনি ভ্যালুয়েশন করলেন যে কত দামে বিক্রি করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যে রিসেন্টলি এই ধরনের ওয়েবসাইটগুলো বা ডোমেনগুলো কেমন প্রাইসে সেল হয়েছে, এটা আপনাকে জানতে হবে। কারণটা অবশ্যই জানতে হবে আপনাকে, কারণটা হচ্ছে আপনি যখন এই ধরনের রিসার্চ করবেন, তার মানে হলো রিসেন্টলি সিমিলার যে ডোমেনগুলো বিক্রি হয়েছে, কেমন দামে বিক্রি হয়েছে, এটার ডেটাবেস কিন্তু পাওয়া যায়,
এবং কিছু ওয়েবসাইট আছে যেখানে এই তথ্যগুলো আপনারা পাবেন। আমি এটাও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং এই ওয়েবসাইটগুলো থেকে চেক করবেন। আর প্র্যাকটিক্যালি যদি দেখানোর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রেডমার্ক চেক করতে হবে, এটা একটা মানে অনেক বড় একটা হ্যাসেল, হ্যাঁ, লিগাল ইস্যু তৈরি হয়। তো অবশ্যই ট্রেডমার্কটা আপনাকে চেক করে দেখতে হবে যে ইউনাইটেড স্টেটসের যে নামগুলো আমি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এই ধরনের কোনো ধরনের ট্রেডমার্ক আছে কিনা। যদি থাকে তাহলে এই ধরনের আমরা ওয়েবসাইট বা এই ধরনের ডোমেইন আমরা পারচেস করবো না। রিসেল মার্কেট প্লেসেস অ্যান্ড সেলিং স্ট্র্যাটেজি, যেটা আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাইয়া কোথায় বিক্রি করব আমি এই ব্যাপারটা নিয়ে। সো এই রিসেল মার্কেট প্লেসেস নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব যে কোথায় কোথায় আপনারা ভালো দামে এই ধরনের ডোমেইনগুলো বিক্রি করতে পারবেন। 9 নাম্বার, মানে লাস্ট নট দ্য লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্ট বাজেট অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। তার মানে আপনার কাছে টাকা আছে, আপনি এখন সরাসরি ডোমেইন কেনা শুরু করলেন, ব্যাপারটা কিন্তু এই ধরনের না, কারণ এখানে কিন্তু রিস্ক, এটাও কিন্তু আপনাকে একটা ক্যালকুলেশন করার দরকার আছে। তো অবশ্যই আপনাকে একটা বাজেট সেট করতে হবে যে আপনি এই ধরনের একটা বাজেট, সাপোজ $10 কি $15 এই ধরনের যে ডোমেইনগুলো আছে বা এর থেকে কম, এই ধরনের একটা বাজেট সেট করে আপনাকে কাজগুলো করতে হবে যে আপনি এই টাকা এইভাবে ভাগ করে এই বাজেটে আপনি এই ধরনের ডোমেইন পারচেস করবেন। অবভিয়াসলি সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করেই, কারণ হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে অনলাইনে এই ব্যবসাগুলোতে কোনো লস নাই। ডেফিনেটলি লস আছে এবং রিস্ক কিন্তু এভরিহোয়ার। আপনি যেখানেই টাকা পয়সার লেনদেন আছে সেখানেই কিন্তু রিস্ক আছে, তো অবশ্যই রিস্ক আছে এখানে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ডাইভার্সিফাই পোর্টফোলিও। তার মানে আপনি মানে একটা ডোমেইন কিনে যদি আশা করেন যে আপনি লাভ করবেন, এই ব্যাপারগুলো কখনোই না। বা আপনার কাছে সাপোজ এখন ধরে নিন যে 10,000 টাকা আছে, আর আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা ডোমেইন পারচেস করে বসে থাকেন, এই ধরনের কাজ করা যাবে না। মাল্টিপল ডোমেইন আপনাকে কিনতে হবে। সো আমাদের যে 9টি ক্রাইটেরিয়া আছে আমি সুন্দরভাবে আপনাদের সাথে খুবই শর্টলি চেষ্টা করেছি বোঝানোর জন্য। সো বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেটা পরবর্তী ভিডিও থাকবে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের রিসেল মার্কেট প্লেসেস, মানে কোন মার্কেট প্লেসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবো, মানে কোথায় আমরা বিক্রি করবো এই ব্যাপারগুলো নিয়ে। আরেকটা ব্যাপার দেখাবো যে কোথা থেকে আপনারা পারচেস করবেন, কারণ বাংলাদেশেও অনেক ডোমেইন রিসেলার আছে, তাদের কাছ থেকে নেবেন নাকি ইন্টারন্যাশনালি নেবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি আরও 2-3টা ভিডিও আমাদের আমি দিব, চেষ্টা করব আপনাদের। এবং আপনাদের স্পেসিফিক যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন লাগলো এটাও জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।